আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সেদিন হঠাৎ করেই প্ল্যান করা হয় যে আমরা সিআরবি যাব। আমার নুসরাত ভাবি ফোন দিয়ে বলল চলো সিআরবি যাই। তো আমি আর আরাজ রীতিমতো বের হয়ে গেলাম। এখানে আসার পরে এই পুচকির উপরে আমার চোখ আটকে গেল। ও আমার কাছে এসে বলতেছিল কিছু খাবে, আর ওখানেই আমাকে দৌড়ায় দৌড়ায় নিয়ে যাচ্ছে। টুকটুক করে হাওয়াই মিঠাই আলার কাছে গেল। আমার ইচ্ছা করতেছিল ওকে আমি বাসায় নিয়ে আসি, একটু গোসল করাই দিয়ে সুন্দর সুন্দর জামা কাপড় পরাই দিই, কারণ এই বাচ্চাগুলাকে একটু যত্ন নিলে কত সুন্দর লাগবে। মাশাল্লাহ, ওর হাসিটা শুধু দেখেন, মনটাই ভরে যায়। ছিঁড়ে দেয়। আর আমি এখানে আমারটারে দেখে সমানে বকতেছিলাম যে দেখ রাস্তার বাচ্চাগুলা কত অযত্নে থাকে, কত সুন্দর ওরা মাশাল্লাহ। আর আমারটা অপুষ্টিতে ভুগতেছে, আমি কিভাবে ওকে খাওয়া শিখাবো আমার মাথায় নাই। তো যাই হোক, নুসরাত ভাবি বললো যে আমরা আজকে স্ট্রিট ফুড খাবো। তো এখানেই আমরা সিআরবির এখানেই বসছিলাম। তো এই যে দুই ভাই আরহাম খুব খুশি, কিন্তু আরাজের মুড অনেক অফ। ওকে আমি ঘুম থেকে টেনে নিয়ে আসছি সেজন্য। ভাইয়া ওকে খালি পেটে দাও তো, তুই স্টার্ট করে দেখ কেমন। আর নে না, মাস্তানি এরিয়ার মেয়ে। শুধু এমনি ভেঙে দে। এটা নে, এটা ওই যে ওখানে আঙ্গুলটা আছে। আমার বাচ্চা ওই দিন গরমের জন্য ভয়ে বেরই হতে চাচ্ছিলাম না, কিন্তু ওখানে গিয়ে দেখলাম এত সুন্দর বাতাস, মাশাল্লাহ, মানে গরমে স্বস্তি মিলল আমাদের। আমি তো আরাজকে নিয়ে টোটালি বের হই না বাসা থেকে, কিন্তু ওই দিন আসলে বের হইলাম যে ওর একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। কিন্তু তারপরে ওর মুড অনেক অফ ছিল। তারপরে আরহামকে দেখে দেখে একটু একটু মজা পাচ্ছিল, আর একটু একটু মনটা ভালো হচ্ছিল। আমি ভয়েস দেওয়ার সময় আরাজ প্যাপু করতেছে, এর জন্য সরি। আর এখানে নুসরাত ভাবি আরাজের মুড অন করা নিয়ে ব্যস্ত, কারণ ওর মুড কিছুতেই ঠিক হচ্ছিল না। এর জন্য আমরা বললাম যে আরহাম তুমি একটু দৌড়াদৌড়ি করো, আরাজ এতে করে মজা পাবে। আর আরহামের এমন দুষ্টুমি দেখে আরাজ আসলেই মজা পাচ্ছিল। ফাইনালি ওর মুখে হাসি ফুটতেছে। আসলে ওর ঘুম ফুলফিল না হলে ওর মুড খুবই খারাপ থাকে। তো যাই হোক, আস্তে আস্তে ঠিক হচ্ছে। আমরা ফুচকা খাওয়ার পরে ভেলপুরি অর্ডার করি, আর এই ভেলপুরি আর ফুচকাগুলো এত মজা ছিল, আমি তো চুমুক দিয়ে দিয়ে টক খাচ্ছিলাম। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। দেখেন এখানে বড় ভাই কি আদর করে বলল খাবা, আর ছোট ভাই কেমনে অ্যাটিটিউড দেখাইলো, মুখটা কেমনে ফিরাই নিল, ওর ভাবের শেষ নাই। তারপর আমরা হাঁটতে হাঁটতে এদিকে আসি একটু বসার জায়গা খুঁজতে, কিন্তু এখানে বসতে হলে কিছু খেতে হবে, তাই আমরা বসতেছিলাম না। কি হচ্ছে তোমার? ঘুরতে আসছি তাহলে হাসবা না? হাসবো। কেমন মুড অফ? ঠ্যাঙ্গারও উঠতেছে জানিও না। আমরা এখানে একটু বসার জায়গা পেয়ে যাই। কি সুন্দর বাতাস, আহা! ভিডিও করতে করতেই এই ম্যাডাম দুইটাও আমার ক্লিপে চলে আসে। তারপরে বাদামালা আসছে, আমরা বাদাম খাবো, কিন্তু আঙ্কেল এত ভালো, আমাদের সবাইকে একটা একটা করে বাদাম দিল টেস্ট করার জন্য। তারপরে আরাজ আর আরহামের জন্য আমরা বাদাম নিলাম। বাদাম খাওয়া শেষে আমরা হাঁটা শুরু করলাম। আর এখানেই দেখা গেল একটা ওয়েট মাপার মেশিন, যেখানে নুসরাত ওয়েট মাপবে। ও বাপ, তুই কি কত শুকায় গেছস? কতটুকু টাকা দরকার এটা বুঝবেন? টাকা এসেছিলাম কত
না না আমি মাপবো না, আমার শরম করে। এমনি সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা টাকা দিছি না নুসরাত তুমি এত শুকায় গেছো? না আমারটা দেখবো না আমি, আমার শরম করে। কেমন করে করে সন্ধ্যা হয়ে গেল, টেরোই পাইলাম না। তারপর আমরা হাঁটতেছি বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো যেতে যেতেই এই যে দেখেন কি সুন্দর গাছগাছালি, অন্ধকার হয়ে গেছে। তারপরে আরাজ বেলুন বেলুন করে কাঁদতেছিল যে ওর বেলুন দেখলেই ওর নিতে মন চায়। পরে ওর মামি ওকে বেলুন কিনে দিল আর আরহামকে একটা বাঁশি। বেলুন পাইলে তার আর কিছুই লাগে না, বেলুন পাইলে সে মহা খুশি। তারপর আবারও হাঁটতেছি। আমাদের কিন্তু খাওয়া শেষ হয়নি এখনো, আরও খাওয়া বাকি আছে। আরাজ আর আরহাম তো বেলুন আর বাঁশি পেয়ে মহা খুশি। দুই ভাই খুব মজা করে খেলতেছিল। তারপর আমরা মোমোজ অর্ডার করি। আমি না, আসলে আমার নুসরাত ভাবির পকেট অনেক গরম, তো সেই মোমোজ খাওয়াবে। তো অনেক গরম রে। তুই খা আগে। মোমোটা খুব একটা মজা ছিল না, তারপরেও খাইলাম। খাওয়া দাওয়া শেষে আমাদের বাসায় যাওয়ার পালা। আজকের ট্যুর এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।